বিসমিল্লাহির রহমানির রহিম। মোমেনসন কিচেন থেকে আসসালামু আলাইকুম। এখানে আমি বরফি তৈরি করেছি বুটের ডালের। 1 কেজি বুটের ডাল দিয়ে আমার অনেকগুলো বরফি তৈরি হয়ে গিয়েছে। আমি কিভাবে করেছি সহজ এবং সরলভাবে করে দেখাবো। বুটের ডাল নিয়েছি আমি 1 কেজি, ধুয়ে পরিষ্কার করে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। সকালে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। দুধ দিয়ে জালে বসিয়ে দেব। এখানে 1.5 কেজি দুধ দিয়েছি। পাউডার দুধ দিতে চাইলেও দিতে পারবেন। পাউডার দুধ দিয়ে ঘন করে দুধটা তৈরি করে আপনারা বসিয়ে দেবেন। কোনো সময় পানি দিয়ে আপনারা বুটের ডালকে সিদ্ধ করবেন না, দুধ দিয়ে করবেন। এখানে দারচিনি এলাচি দিয়েছি, 1/2 চামচ লবণ দিয়েছি টেস্ট বাড়ার জন্য। সিদ্ধতে বসিয়ে দিয়েছি, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। অল্প আগুনে আমি সিদ্ধ করেছি। ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ড করে নিয়েছি। দারচিনি এলাচিগুলো তুলে ফেলে দেবেন। এখন একটা প্যানের মধ্যে একটু বড় প্যান নিয়ে নেবেন। আমার একটু বেশি ছোট হয়ে গিয়েছিল, তারপরও হয়েছে। তেল দিয়ে দিয়েছি আমি এখানে 1.5 কাপ চিনিও দিয়েছি। চিনি দিয়ে আমি একটু ক্যারামেল তৈরি করে নিলাম, কালারটা যাতে খুবই সুন্দর আসে। এবং খুবই কালার সুন্দর এসেছে আমার বরফি। বুটের ডালগুলো দিয়ে দিলাম। একটু ভেজে নেওয়ার পর আমি 1/2 কেজি চিনি প্রথমে দিয়েছি। এখানে বুটের ডাল 1 কেজি বুটের ডাল আছে, চিনিও লাগবে 1 কেজি, আরও 1/2 কেজি আমি পরে দিয়েছি। যখন এই পর্যায়ে এসে যাবে তখন পাউডার দুধ দিয়ে দেবেন। এখানে 1 কাপের মতো পাউডার দুধ আমি দিয়ে দিয়েছি। অনবরত নাড়তে হবে এবং খুবই কাছে থেকে কাজটা করতে হবে। একদম শেষ সময়ের আপনারা একটু ঘি দিয়ে দেবেন। ঘিটা দিলে অনেক টেস্ট আসে এবং অনেকদিন রাখাও যায়। যেহেতু আমরা অনেকগুলো তৈরি করতেছি, আমরা রেখে দেব বক্সে। সামনের রোজা আসতেছে, রোজা মাসে অনেক ভালো লাগবে খেতে, করে নিতে পারেন আপনারা। এই পর্যায়ে আমি এখন ট্রেতে নামিয়ে নিয়েছি। ট্রেতে নামানোর পর একটু ঠান্ডা হওয়ার পর আমি একটু কেটে নিচ্ছি বরফি আকারে। খুবই সাবধানে এই কাজটা করবেন, অনেক গরম থাকে এবং খুব তাড়াতাড়ি করেও নিতে হয়। 1 কেজি বুটের ডাল দিয়ে আমার অনেকগুলো বরফি হয়েছে, 4 বক্স হয়েছে বরফি। ঠান্ডা হওয়ার পর দেখেন কালারটা, রুটির সাথে অনেক ভালো লাগে খেতে। রুটি দিয়েও খেতে পারবেন, এমনিও খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।